আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর প্রথম পর্বে আজকে আমরা একটা টেক্সট পড়ব রিডিং অংশের, এবং সেই টেক্সটের আলোকে আমরা 3 ধরনের 3টা কাজ করব। ঠিক আছে? সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 2024 এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে। তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো খুব সহজেই তোমরা এখান থেকে খুঁজে নিতে পারছো। আজকে আলোচনার বিষয় পার্টে রিডিং অংশের নাম্বার 1 যে টেক্সটটা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তো নিচের এই প্যাসেজটা বা অনুচ্ছেদটা তোমরা মনোযোগ দিয়ে পড়ো, তারপর এই প্যাসেজের সাথে সম্পর্কিত যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করো। তো প্যাসেজটা পড়ি আমরা। টু বি এ গুড সিটিজেন ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ টু ডু গুড ওয়ার্ক ইন সোসাইটি। ওয়েল দেন হাউ ক্যান ইউ প্রিপেয়ার ইউর সেলফ? একজন সুনাগরিক হতে হলে সমাজে ভালো কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আচ্ছা, তাহলে আপনি কীভাবে নিজেকে প্রস্তুত করবেন? First, you need knowledge. Today's society is knowledge based. Without having knowledge of modern sciences, technologies, including ICT and other necessary subjects, you will have difficulty living a good life. The other areas you, as a good citizen, should have knowledge about are: প্রথমত আপনার জ্ঞান দরকার। আজকের সমাজ জ্ঞান ভিত্তিক। আধুনিক বিজ্ঞান, আইসিটি সহ প্রযুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জ্ঞান না থাকলে আপনার জন্য ভালো জীবনযাপন করতে অসুবিধা হবে। একজন ভালো নাগরিক হিসেবে আপনার যে অন্যান্য ক্ষেত্র সম্পর্কে জ্ঞান থাকা উচিত সেগুলো হচ্ছে: our country, its constitution, geography and people; our state, its executive and legislative powers; our judicial system, our government and its structures and functions; our history, cultures, traditions, literature, moral values and religions; our socio-economic activities and educational system. আমাদের দেশ, এর সংবিধান, ভূগোল এবং জনগণ; আমাদের রাষ্ট্র, এর নির্বাহী এবং আইন প্রণয়ন ক্ষমতা; আমাদের বিচার ব্যবস্থা; আমাদের সরকার এবং এর কাঠামো এবং কার্যাবলী; আমাদের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য, নৈতিক মূল্যবোধ এবং ধর্ম; আমাদের আর্থসামাজিক কার্যক্রম এবং শিক্ষা ব্যবস্থা। সেকেন্ড, ইউ নিড স্কিলস টু ডু থিংস। নলেজ ইজ নট এনাফ, ইউ মাস্ট বি এবল টু অ্যাপ্লাই ইউর নলেজ টু ডু থিংস প্র্যাকটিক্যালি। দ্বিতীয়ত, কাজ করার জন্য আপনার দক্ষতার প্রয়োজন, জ্ঞান যথেষ্ট নয়। কার্যত কিছু করার জন্য আপনাকে অবশ্যই আপনার জ্ঞান প্রয়োগ করতে সক্ষম হতে হবে। ফাইনালি, নোয়িং অ্যান্ড ডুইং থিংস উইল ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ ইন ইউর বিহেভিয়ার টুয়ার্ডস আদার্স। দিস বিহেভিয়ারাল চেঞ্জ উইল শো ইউর অ্যাটিটিউডস টুয়ার্ডস আদার্স, দ্যাট ইজ, ইট উইল শো হাউ ইউ থিঙ্ক অ্যান্ড ফিল অ্যাবাউট এ পার্সন অর থিং। অবশেষে জিনিসগুলি জানা এবং করা অন্যদের প্রতি আপনার আচরণে পরিবর্তন আনবে। এই আচরণগত পরিবর্তনটি অন্যদের প্রতি আপনার মনোভাব দেখাবে, অর্থাৎ এটি দেখাবে আপনি কোনো ব্যক্তি বা জিনিস সম্পর্কে কেমন ভাবেন এবং অনুভব করেন। লেটস টেক এন এক্সাম্পল. সাপোজ ইউ অ্যাজ এ স্টুডেন্ট নিড টু নো অ্যাবাউট গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাসরুম. সো ইউ আস্ক ইউরসেলফ or your teacher or anyone else, what is group work? Or you may find about it in a book. In this way, you may know or you may have the knowledge about group work. To do group works, the class has to be divided into groups. Each group is to do some tasks given by the teacher or in the textbook. The group members will discuss and share ideas and points, and finally, one member will write the answers. তো একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন, একজন ছাত্র হিসেবে আপনাকে শ্রেণীকক্ষে গ্রুপ ওয়ার্ক সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি নিজেকে বা আপনার শিক্ষক বা অন্য কাউকে জিজ্ঞেস করুন, গ্রুপ ওয়ার্কটা কী? অথবা আপনি এটি সম্পর্কে একটি বই থেকে খুঁজে পেতে পারেন। এইভাবে আপনি জানেন বা আপনার গ্রুপ ওয়ার্ক কাজ সম্পর্কে জ্ঞান থাকতে পারে। গ্রুপ ওয়ার্ক করতে হলে ক্লাসকে গ্রুপে ভাগ করতে হয়। প্রতিটি দলকে শিক্ষক বা পাঠ্যপুস্তকে দেওয়া কিছু কাজ করতে হবে। গ্রুপের সদস্যরা আলোচনা করবে এবং ধারণা ও পয়েন্ট শেয়ার করবে, এবং সবশেষে একজন সদস্য উত্তর লিখবে। দেন ইউ স্টার্ট ওয়ার্কিং ইন গ্রুপস. ইন ইচ গ্রুপ ইউ টেক টার্নস ডিসকাসিং পয়েন্টস অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন্স. In this way, you can actually do the task. Your teacher may monitor and help you to do the work. তারপর আপনি দলবদ্ধভাবে কাজ শুরু করুন। প্রতিটি গ্রুপে আপনি পয়েন্ট নিয়ে আলোচনা এবং প্রশ্নের উত্তর দেন। এভাবে আপনি আসলে টাস্ক করতে পারেন, আপনার শিক্ষক নিরীক্ষণ করতে পারেন এবং আপনাকে কাজটি করতে সাহায্য করতে পারেন। Lastly, through regular group work, it is expected that there will be noticeable changes in your behavior. Possible changes are:
সবশেষে নিয়মিত গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আশা করা যায় যে আপনার আচরণে লক্ষণীয় পরিবর্তন আসবে। তো সম্ভাব্য পরিবর্তনগুলো হচ্ছে, you will develop the skill of speaking freely in English with your classmates and teacher. Your shyness will gradually disappear. You will develop the attitude of helping and cooperating with each other. You will learn to behave in a democratic way. Most importantly, these behavioral changes taking place in you inside the classroom will be carried over outside the classroom in real life situations. আপনি আপনার সহপাঠী এবং শিক্ষকের সাথে ইংরেজিতে অবাধে কথা বলার দক্ষতা বিকাশ করবেন। আপনার লজ্জা ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনি একে অপরকে সাহায্য এবং সহযোগিতা করার মনোভাব গড়ে তুলবেন। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে আচরণ করতে শিখবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রেণীকক্ষের অভ্যন্তরে আপনার মধ্যে ঘটছে এই আচরণগত পরিবর্তনগুলি বাস্তব জীবনের পরিস্থিতিতে শ্রেণীকক্ষের বাইরেও বহন করা হবে। তো এই হচ্ছে টেক্সট। এখন টেক্সটের আলোকে আমরা কিছু কাজ করব। এই নাম্বারে আছে কি, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তর বাছাই করতে হবে। 5টা প্রশ্ন থাকবে, 1 করে 5 নাম্বার। তো এই নাম্বারে আছে, হোয়াট ডু ইউ নিড টু ডু থিংস প্র্যাকটিক্যালি? টেকনোলজি, নলেজ, স্কিল অ্যান্ড থিওরি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, স্কিল। নাম্বার বি, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল লাইফ সিচুয়েশনস? ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, এম্পিরিক্যাল এভিডেন্স, প্র্যাকটিক্যাল নেসেসিটি, ফ্যাস্টিডিয়াস অ্যাটিটিউড। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, প্র্যাকটিক্যাল নেসেসিটি। সি নাম্বারে আছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস দ্য মেসেজ অফ দ্য প্যাসেজ? নলেজ অ্যাবাউট এ কান্ট্রি, প্রিপারেশনস ফর বিইং এ গুড সিটিজেন, গ্রুপ ওয়ার্ক, বিহেভিয়ারাল চেঞ্জেস। কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা, প্রিপারেশনস ফর বিইং এ গুড সিটিজেন। নাম্বার ডি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ গ্রুপ ওয়ার্ক? অ্যান্সারিং কোয়েশ্চেন্স, শেয়ারিং আইডিয়াস, ডিসকাসিং পয়েন্টস, অ্যাভয়েডিং আদার্স অপিনিয়ন্স। কারেক্ট অ্যান্সার 4 নাম্বারটা, অ্যাভয়েডিং আদার্স অপিনিয়ন। ই নাম্বারে আছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লেজিসলেটিভ পাওয়ার রেফার্স টু? ন্যাশনাল ইউনিটি, কালেকটিভ এনার্জি, লিগাল অথরিটি আর আনলিমিটেড পাওয়ার। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, লিগাল অথরিটি। তারপর আসলে বি নাম্বার কোয়েশ্চেনে যাই, রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 5টা কোয়েশ্চেন আছে, এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে, প্রত্যেকটা 2 করে, 5 2 10 নাম্বার। নাম্বার 1, হাউ ডু ইউ ইউটিলাইজ দ্য বিহেভিয়ারাল চেঞ্জেস? অ্যান্সার, the behavioral changes taking place in us inside the classroom will be carried over outside the classroom in real life situations. Number 2, what should be done to do the group work? To do group work, the class has to be divided into groups and each group will do the some task given by the teacher or in the textbook. 3 নম্বরে আছে কি, what are the subjects one should know to be a good citizen? To be a good citizen, one should know about one's country, its constitution, executive and judicial systems, history and tradition, along with socio-economic factors. 4 নম্বরে আছে, how is a task done by group work? A task is done through discussion of points and answering questions by the members of a group. Last question, 5 নম্বরে আছে, how can you have the knowledge about group work? We can have knowledge about group work by discussing among ourselves or asking our teacher or anybody else or finding about it in a book. তারপর দেখো সি নাম্বার কোয়েশ্চেনে যাই। সি নাম্বারে আছে কি, below is a table with 2 columns. In the left column are words from the passage and in the right columns are definitions. Match each word with the correct definitions by writing the corresponding letter in the space provided. ঠিক আছে, এরকম একটা কলাম থাকবে তোমাদের পরীক্ষায়, যেখানে বাম দিকে কলামে কিছু টেক্সট থাকবে, ডান দিকে হচ্ছে ডিসকাশন ডেফিনেশন থাকবে। তোমাদের কাজ হচ্ছে কলামগুলো ম্যাচ করে খাতায় উপস্থাপন করা। ঠিক আছে, তো এরকম 5টা কলামের জন্য 5 নাম্বার পাচ্ছ তোমরা 1 করে। তো কলাম এতে কী আছে আগে আমরা দেখি, সিটিজেন, জুডিশিয়াল, অ্যাটিটিউড, নোটিসেবল, কনস্টিটিউশন, এগুলো আছে কি লেফট কলামে। হ্যাঁ, আর রাইট কলামে কী আছে সেগুলো দেখবো এখন আমরা। রাইট কলামে আছে হচ্ছে যেগুলো ডেফিনেশন, কলাম বিতে। নাম্বার 1-এ আছে, এ ফিলিং অর অপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান or behaving that is caused by this. Number 2, the set of political principles by which a state or organization is governed. Number 3, a person who is a member of a particular country and who has rights because of being born there. Number 4, involving a court. And number 5, easy to see or recognize. তার সঙ্গে আমরা এখানে অ্যান্সারে চলে যাই। আমাদের অ্যান্সারটা দেখো, এই নাম্বারে ছিল সিটিজেন, এর সাথে ম্যাচ যাবে 3 নাম্বারটা, এ পার্সন হু ইজ এ মেম্বার অফ এ পার্টিকুলার কান্ট্রি অ্যান্ড হু হ্যাজ রাইটস বিকজ অফ বিং বর্ন দেয়ার। ঠিক আছে, বি নাম্বারে ছিল জুডিশিয়াল, এর সাথে ম্যাচ যাবে 4 নাম্বারটা, ইনভলভিং এ কোর্ট। সি নাম্বারে ছিল অ্যাটিটিউড, এর সাথে ম্যাচ যাবে 1 নাম্বারটা, এ ফিলিং অর অপিনিয়ন অ্যাবাউট সামথিং অর সামওয়ান অর বিহেভিং দ্যাট ইজ কজড বাই দিস। ডি নাম্বারে ছিল নোটিসেবল, এর সাথে ম্যাচ যাবে 5 নাম্বারটা, ইজি টু সি অর রিকগনাইজ। আর ই নাম্বারে ছিল কনস্টিটিউশন, এর সাথে ম্যাচ যাবে 2 নাম্বারটা, দ্য সেট অফ পলিটিক্যাল প্রিন্সিপালস বাই হুইচ এ স্টেট অর অর্গানাইজেশন ইজ গভর্ন। ঠিক আছে, শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে টেক্সট 2 আরেকটা টেক্সট আছে সেটা পড়ব।
এবং তার আলোকে কিছু কাজ করব। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর প্রথম পর্ব, যেখানে আমরা আজকে পার্ট এ রিডিং অংশের একটা টেস্ট পড়েছি এবং টেস্টের আলোকে আমরা মোট 3 ধরনের কাজ করেছি। আমরা সঠিক উত্তর যাচাই করেছি, আমরা প্রশ্নের উত্তর দিয়েছি এবং একটা টেবিল ম্যাচ করেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।